আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম অনলাইনের ছোটখাটো বিষয় নিয়ে আপনাদের সাথে আমার কিছু মতামত শেয়ার করব। সেই প্রতিবারের মতোই আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের পলিটিক্যাল যে অবস্থা বর্তমানে যাচ্ছে, সেখানে আমরা দেখতেছি -1 -2 ফর্মুলা থেকে যে -1 ফর্মুলার দিকে যাচ্ছে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি। বাংলাদেশের 1/3 মানুষ যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িত, যদি বলি বিএনপি এবং জামাতে ইসলাম, তারা একদলীয় যে জোট, এদের অধিকাংশই চাচ্ছে যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে। পাশাপাশি আরো অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের অধিকাংশই এই এক জায়গায় একমত। আমি একটা কথা আপনাদেরকে বলবো, মানুষ ভুল করে একবার আর আমরা ভুল করি বারবার। সেই ভুলটা আর কতবার করলে আমাদের জাতির বা আমাদের শিক্ষা হবে? আওয়ামী লীগের একটা ভুল ছিল, দেখেন, এই জামাতে ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করে এই জামাতে ইসলাম কতগুলো পরিকল্পনা করেছে এই সরকারকে নামানোর জন্য। তাদের সাথে ছিল বিএনপি এবং আরো অনেক রাজনৈতিক দল। কতগুলো মানুষের প্রাণ ঝরেছে। যদি তাদেরকে রাজপথে থাকার কথা বলার সুযোগ দেওয়া হতো, এতগুলো মানুষের জীবন চলে যেত না, এত রক্ত ঝরতো না, শাপলা চত্বর হতো না, শাহবাগীরা আসতো না, 24শে জুলাইও হতো না, যদি কথা বলার সুযোগ থাকতো, নিষিদ্ধ করা না হতো। আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, আবার রাজপথে কথা বলার বা রাজনীতি করার সুযোগ দেওয়া না হয়, এই বিষয়টি আবারও ঘটতে থাকবে। আওয়ামী লীগ কি বসে থাকবে? বসে থাকবে না। আমরা আমাদের শিক্ষা কেন নেই না? দেখেন, 75-এর পরবর্তীতে 50 বছর পরে এসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার হত্যাকারীদের প্রতিশোধ নিয়েছে। দেখেন, 1 বছর 2 বছর নয়, 50টি বছর। আজকে এই আওয়ামী লীগকে যারা নিশ্চিন্ত করার আবার পরিকল্পনা করছেন, তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, এত সহজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িতে গুলিবর্ষণ 21শে আগস্ট, তার পরিবারকে নিশ্চিন্ত করে দেওয়ার জায়গায় 1 জুলাইয়ে আপনার ভাই, আপনার সহপাঠীর মৃত্যু আপনারা সহ্য করতে পারেনি। এই মহিলা 50টা বছর ধরে কিভাবে সহ্য করেছে? তার বাবার খুনিদের সাথে আবার একই টেবিলে রাজনীতি নিয়ে কথা বলছে, একই টেবিলে তাদেরকে নিয়ে দেশ চালানোর প্রতিজ্ঞা করেছেন, যেটা আপনার পক্ষে সম্ভব ছিল না। আপনারাই বলছেন শেখ হাসিনা ডাইনোসর, শেখ হাসিনা শয়তান, আপনারাই বলছেন শেখ হাসিনা অনেক কিছু। মেনে নিলাম আপনাদের কথা। আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা যারা এক সহপাঠীর মৃত্যু মেনে নিতে পারেন না, সেই মহিলা, তার 14 গোষ্ঠী না বললেও তার পরিবারের বাবা, মা, ভাই, বোন, ছোট বাচ্চাদের পর্যন্ত আপনারা নির্বংশ নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। আপনার পরিবারে হলে আপনি কি করতেন? আপনারা তো সারা বাংলাদেশকে পেট্রোল মেরে আগুন জ্বালিয়ে দিতেন। সেই মহিলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ্য করে আবার আপনাদেরকে নিয়ে বাংলাদেশ সাজানোর স্বপ্ন দেখেছেন। আপনারা কি করেছেন? 21শে আগস্ট ভুলে গেছেন? আপনারা কি করেছেন? একসাথে 64 জেলায় বোমা হামলা কি করেন নাই? আজকে আপনারা আবারও কি চাচ্ছেন? এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের যে সম্ভাবনা সেটাকে ধ্বংস করার জন্য কি পরিকল্পনা করছেন? 71-এর স্বাধীনতাকে ধূলিসাৎ করে 24কে স্বাধীনতার অগ্রদূত বানাতে চাচ্ছেন। কি ভুল আর কতবার? একবার, দুইবার? শিখবো কবে? শিক্ষা হবে কবে? আমি বলবো, রাজনীতি সবাইকে করতে হবে, করতে দিতে হবে। যদি কেউ ভুল করে থাকে তাদেরকে আইনের মাধ্যমে প্রতিহত করতে হবে এবং বিচার বিভাগকে স্বাধীন করে দিয়ে বিচার বিভাগে আমরা হস্তক্ষেপ না করে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে আমরা আবার সাজাতে পারি। হিংসার মাধ্যমে নয়, চায়ের টেবিলে
প্রত্যেকটা দল, প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষদেরকে ডেকে এনে একই সাথে বাংলাদেশ গড়ার যারা প্রতিশ্রুতি প্রতিজ্ঞা করবে তাদেরকেই বাংলাদেশের রাজনীতি করার সুযোগ দেওয়া হবে। রক্ত শুধু আপনারা দেন নাই, প্রবাসীরাও অনেক অবদান রেখেছে। এই প্রবাসীরাও চাইলে অনেক কিছু করতে পারে, সেগুলো একবার নয় বহুবার দেখিয়ে দিয়েছে, আবারও দেখানো হবে। আমরা আছি, থাকবো ভবিষ্যতেও। ভালো থাকুন, সুস্থ থাকুন।